নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভোলা মাছের ঝাল তৈরি করে দেখাবো। এই ভোলা ভেটকির ঝাল গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে আর বানানো কিন্তু ভীষণ সহজ। তো এর জন্য আমি এখানে 4 পিস ভোলা ভেটকি নিয়েছি। মাছের মধ্যে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে নুন হলুদে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেবার পর 10 মিনিটের জন্য আমি একটা সাইডে মাছগুলো রেখে দেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। ভালোভাবে তেল গরম করতে হবে যাতে তেলের মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তেল গরম হলেই মাছগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দেব। আমি একসাথে সবকটা মাছ কড়াইতে দিয়ে ভেজে নেব। কড়াইয়ের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে 2-3 ব্যাচও আপনারা ভেজে নিতে পারেন। মাছগুলো কড়াইতে দেবার পর হাই আছে এগুলোকে ভাজতে হবে। একটা সাইড ভালোভাবে ভাজা হলে মাছগুলো উল্টে দেব, উল্টে দিয়ে অপর সাইডও ভেজে নেব। মাছের দুটো সাইডই ভাজা হয়ে গেলে কড়াই থেকে ভাজা মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা সোনালি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। আমি গ্যাসের আঁচ হাইয়ে রেখেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। রান্নায় দেবার জন্য আমি একটা মশলা রেডি করব। সেই জন্য একটা গ্রাইন্ডার জারে নিচ্ছি ছোট একটা রাফলি কেটে নেওয়া পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা দেবেন। একটা দিয়ে দিলাম তেজপাতা, 15-20টা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর 1 ইঞ্চির দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া একটা আদা। এবার এগুলোকে মিহি করে একসাথে বেটে নেব। মিহি করে সব একসাথে বেটে নিয়ে মশলাটা দেখুন রেডি করে নিয়েছি। সোনালি রং করে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়া পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর 2 মিনিট ভাজবো যাতে আদা পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। 1-2 মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। টমেটো দেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভাজবো। এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলার প্রয়োজন হবে না বন্ধুরা। একদম সিম্পলভাবে এটা তৈরি করা যায় আর স্বাদেও হয় অসাধারণ। 1-2 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ জল, যাতে মশলাগুলো না পড়ে। জল দেবার পর সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষাবেন রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে। কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে মশলা কষিয়ে নিচ্ছি, তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেব যাতে মশলাটা না পড়ে। তারপর আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে আমি 5-7 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। আমি এর মধ্যে প্রায় 1 কাপ মতন জল দিয়েছি। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। 3-4টে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি মাঝখান থেকে 2 টুকরোয় ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব একবার মিশিয়ে দিয়ে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এবার একে একে দিয়ে দেব। ভাজা মাছ থেকে যে তেল বেরিয়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে 5 মিনিট ঝোল ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। ঝোলের ওপর দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে। রান্নাটা একদম কমপ্লিট গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। একবার এভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। ভোলা ভেটকি মাছের ঝাল বানানোও যেমন সহজ, আবার স্বাদেও কিন্তু মন ভরিয়ে দেবার মতন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।